মোবাইলে এক বিবাহিত যুবকের সঙ্গে কথোপকথন নিয়ে পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার দুর্গাপুরের ধরন্ডা এলাকায়। মৃতার নাম দুলফি বর্মন, বয়স 25। পরিবার সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক বিবাহিত যুবকের সঙ্গে তার মোবাইলে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিষয়টি যুবকের স্ত্রীর নজরে এলে তিনি শাশুড়িকে সঙ্গে নিয়ে দুলফির বাড়িতে গিয়ে তাকে বকাবকি করেন বলে অভিযোগ। এরপর গত 10 জুন দুলফি বিষ পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে মৃতার এক আত্মীয় কি জানাচ্ছেন শুনুন। অন্য ছেলের মোবাইল নাম্বার নিয়ে আর কি ঝামেলা চলছিল, ঠিক আছে। তখন ওই যে ছেলের ফোন নাম্বার দিয়ে ফোন করে আর কি ছেলেটা আমার খবর বলছে, ওই নাম্বারটা ওই ছেলের বউর কাছে ধরা পড়ে যায়। তখন ওর ছেলেটার বউ আর ওর মা আসে, তখন গালাগালি করে আমার ছেলের বউকে। তখন ওই টেনশনে তখন তারপরে দিনই আর কি 11টার সময় অন্য কোনো সম্পর্ক ছিল? মোবাইলে একটু কথা বলবো আর কি, মোবাইলে কথা বলতো বন্ধুর সাথে? বন্ধুর সাথে আর কি। সেটা কে দেখেছে? আপনার শালা? না না, আমার শালাও জানতো না সেটা, কিন্তু ওর ছেলেটা বই ধরছে ওটা আর কি। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।